এভাবে মানে ভাপগুলা যখন বের হচ্ছে টাঙ্গাটা আপনি যতই যা কিছু করেন এখন পড়বে না, অনেক পানি দেন, এখন পড়ে যাবে নিচে নিচে। দেখেন, দেখছেন মানে আমরা হচ্ছে এভাবে মানে ভাপগুলা যখন বের করি, ধোঁয়াগুলো তেলের বাষ্পগুলো বের করি, অনেকক্ষণ সময় লাগে। তারপর এটা খুলতেও অনেকক্ষণ সময় লাগে। এখন হচ্ছে এটার এদিকে ইয়াটা ছুটিয়ে দিই আগে। তো এই হুকটা ছুটিয়ে দিলাম এখান থেকে। এখন হচ্ছে টাঙ্গাটা আপনি যতই যা কিছু করেন এখন পড়বে না, কারণ এখন গরম অনেক। তো একটা টেকনিক, এরকম পানি নেবেন, পানি দেন, এখন পড়ে যাবে নিচে নিচে। এই দেখেন, দেখছেন মানে আমি কয়েকদিন এই টেকনিকটা ফলো করি। মানে যদিও আপনি বাষ্পটা বের না করে, এটা এরকম করে বাষ্প বের না করে যদি আপনি পানি দিয়ে দেন, মানে এটা ছুটিয়ে এদিকে যদি পানি দিয়ে দেন, আপনার ডাকনিটা অতি সহজে পড়ে যায় না, মানে ডাকনাটা পড়ে যাবে না। তো এই টেকনিকটা ফলো করতে পারেন, বেশিক্ষণ সময় লাগে না আর কি। দেখছেন আপনাদের চোখের সামনেই দেখালাম আর কি। আপনারা চাইলে এভাবে টেকনিকটা ফলো করতে পারেন। আমি মাংস সিদ্ধ করছি, আমার মাংসগুলো হয়ে গেছে। এখন হচ্ছে তেলে বোনা করব আর কি, এখান থেকে দিয়ে তেলে বোনা করে নেব। আর এই তো সবার জন্য পাখিবাজি নুডলস রান্না করে নিচ্ছি, মানে শর্টকাট নুডলস রান্না আর কি। তো আমার ঘরে হচ্ছে যদি একটু গরম পানি করে নুডলস দিয়ে দিই, ওভাবেও খাই ছেলে মেয়েরা। তো আবার মাঝে মধ্যে এভাবে পেঁয়াজ দিয়ে শুধু নুডলসের মশলা দিয়ে হচ্ছে মানে নুডলসগুলো রান্না করে দিই, তো বাবু খাই। মানে বেশি একটা আর হচ্ছে কিছু দিই না আর কি। তো শর্টকাটভাবে মাঝে মধ্যে এভাবে রান্না করে দিই। তো আমি নুডলসগুলো হচ্ছে প্রথমে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, যেন পানিটা ফেলে দিতে না হয় এভাবে। তো তারপর হচ্ছে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ হচ্ছে ভেজে তারপর হচ্ছে নুডলসের মশলাটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমার রান্না করা চিংড়ি মাছ ছিল, তো সেখান থেকে একটু চিংড়ি মাছের ঝোল দিয়ে দিচ্ছি। তো এভাবে দিয়ে রান্না করে দিয়েছি, আর ভীষণ মজার হয়ে থাকে এভাবে রান্না করে দিলে। অনেক সময় যদি মাংস রান্না করা থাকে, মুরগির মাংস বা গরুর মাংস, যে কোনো মাংস রান্না করে থাকলে ওখান থেকে একটু ঝোল দিয়ে দিই। তো এইভাবে রান্না করে দিলে হচ্ছে মানে অনেক মজার হয়ে থাকে, আর সবাইও খেয়ে নেয়, আমারও খুব ভালো লাগে আর কি। তো ফাঁকিবাজি একটা নুডলস হয়ে গেল শর্টকাট। আর এখানে একটু অল্প একটু টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে এখন হচ্ছে নামিয়ে নিব। ব্যাস আমার নুডলস রান্না হয়ে গিয়েছে। তো আপনারাও কি এভাবে পরিবারের সাথে সবার সাথে পাখিবাজি নুডলস রান্না করে দেন আমার মতো? তো হয়তো আমার নুডলস রান্না হয়ে গিয়েছে, এখন হচ্ছে পরিবেশনের পালা। তো এখন হচ্ছে নিয়ে আসলাম টেবিলে 3 জনের জন্য 3 প্লেট, ছেলে মেয়ের জন্য আর আমার জন্য। তো তো ওরা পেয়ে অনেক খুশি আর অনেক মজার হয়েছিল। সত্যি এইভাবে শর্টকাট অনেক মজার হয়, আপনারা একবার ট্রাই করতে পারেন। তো ছোট্ট করে ভিডিওটা শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।